ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা আজকের লেকচারে দেখব যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড, সেইগুলো সম্পর্কে আমরা দেখব যে যে আপকামিং এক্সামগুলো আছে এনটিপিসি সিজিএল বা সিএইচএসএল 2025 সালের, সেইগুলোর ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অ্যাপয়েন্টমেন্টসের যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব। আমরা আগের ভিডিওতে ইন্ডেক্সগুলো দেখেছিলাম, গুরুত্বপূর্ণ ইন্ডেক্সগুলো দেখেছিলাম। এবার এটাতে দেখব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস। তো এখন জানি যে আমরা আহ, ভারত পাকিস্তানের মধ্যে একটা ছোটখাটো স্মল স্কেল বা লার্জ স্কেল যাই বলতে পারো একটা যুদ্ধ লেগেছিল। তো সেই হিসাবে মিলিটারি যে সমস্ত চিফগুলো আছে সেগুলো কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, আর্ম ফোর্সেস যে যে চিফস গুলো আছে। তো প্রথম আসে যে সিডিএস। সিডিএস মানে কি? চিফ অফ ডিফেন্স স্টাফ। মানে হচ্ছে যেটা আগে ছিল বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত হচ্ছে প্রথম সিডিএস বানানো হয়েছিল বিপিন রাওয়াতকে, বাট তিনি প্লেন ক্র্যাশে মারা গেছিলেন। তো তারপর হচ্ছে জেনারেল অনিল চৌহানকে বানানো হয়েছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যেটা আর্মি, নেভি এবং এয়ার ফোর্স আছে, তিনটে ফোর্সকে কোঅপারেট করে, একটা উপরে এবং তার আন্ডারে তিনটে, তো কোঅপারেট করার ক্ষেত্রে তোমার সুবিধা হয়। আচ্ছা, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হচ্ছেন চিফ অফ আর্মি স্টাফ, মানে ইন্ডিয়ান আর্মির হেড হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী। ইম্পর্টেন্ট। চিফ অফ নেভাল স্টাফ, যদি নেভির চিফ কাকে বলে, তিনি হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। আর যদি বলে চিফ অফ এয়ার স্টাফ কে, সে হলো অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং হলো চিফ অফ এয়ার স্টাফ। আচ্ছা, আর একটা প্রশ্ন খুব আসতে পারে, সেটা হচ্ছে ডিজিএমও। ডিজিএমওর পুরো নাম হলো ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস। এনার নামটা খুব, বা এনার ছবিও খুব, ভিডিও বা অনেক দেখা গেছে যখন ভারত পাকিস্তান যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, দ্যাট ইজ তার নাম হচ্ছে রাজীব খাই। তো সবকটি ইম্পর্টেন্ট। এবার যেহেতু এই যুদ্ধগুলো কিছুদিন আগে হলো, এবং সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিকের একটা পার্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, দ্যাট ইজ জিওগ্রাফির পার্টটা। দ্যাট ইজ ইন্দাস ওয়াটার ট্রিটি এর সম্পর্কে কিছু তোমার ইনফরমেশন ইম্পর্টেন্ট হয়ে যায়। দ্যাট ইজ এটা কবে সাইন হয়েছিল? এটা হয়েছিল 1960 সালে সাইন করা হয়েছিল। কার মধ্যে? আমরা সবাই জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছে। বাট যদি বলে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সিগনেটরিজ কারা কারা ছিলেন, কারা কারা সাইন করেছেন, ইন্ডিয়ার হয়ে করেছেন জওহরলাল নেহেরু প্রাইম মিনিস্টার, আর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখন আইয়ুব খান। তো আইয়ুব খান এবং জওহরলাল নেহেরুর মধ্যে এই ইন্দাস ওয়াটার ট্রিটিটা স্বাক্ষরিত হয়েছিল। কোথায় হয়েছিল এটাও ইম্পর্টেন্ট। করাচিতে এই জিনিসটা, ট্রিটিটা স্বাক্ষরিত হয়েছিল। এবং মিডিয়েটর কে ছিলেন? মিডিয়েটর ছিলেন ওয়ার্ল্ড ব্যাংক। এখানটা আমরা অনেক সময় ভুলে যাই যে হয়তো ভুল হতে পারে যে আইএমএফ ছিল কিনা, কিন্তু আইএমএফ নয়, মিডিয়েটর ছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওকে। আর একটা আসে, সেটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজ ওয়াইজ। আমরা যদি দেখি যে পরপর কি হবে, ইন্দাস সব থেকে উপরে, তারপর হিন্দাস, তারপর ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, এরকম আছে। তো প্রথমে তিনটের এক্সক্লুসিভলি তোমার আহ, আহ, যেটা কন্ট্রোল সেটা আছে পাকিস্তানের কাছে, মানে নর্দার্ন মোস্ট তিনটের, দ্যাট ইজ ইন্দাস, ঝিলাম এবং চেনাব। 80% টু পাকিস্তান অ্যান্ড 20% টু ইন্ডিয়া। আর নিচের তিনটে পুরো উল্টো হয়ে যায়, দ্যাট ইজ 80% ইন্ডিয়া অ্যান্ড 20% পাকিস্তান। তো এটা হচ্ছে কন্ট্রোল ওভার ওয়াটার, এটাও অনেক সময় আসতে পারে। ওকে। আচ্ছা, এবার আমরা দেখছি যে আমরা মিলিটারি চিফগুলো পড়লাম, এবার হচ্ছে বিভিন্ন আরো যে চিফগুলো থাকে, যেটা ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ। কে আছেন? তপন ডেকা। সিবিআই চিফ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তার চিফ রয়েছেন প্রবীণ সুদ। র র হচ্ছে রিসার্চ, বা এটা R&AW বলে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, তার চিফ আছেন রবি। তো রবি কাছাকাছি, রবি সিনহা। এনএসএ, এটা সবাই জানি, বহু বছর ধরে ইনি আছেন অজিত ডোভাল। এটা কি? এটা হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড, এনএসএবি। তার চেয়ারম্যান হলেন অলোক যোশী। ইম্পর্টেন্ট। এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তার ডিরেক্টর জেনারেল হলেন বি শ্রীনিবাসন। ইম্পর্টেন্ট। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি হলেন দলজিৎ সিং চৌধুরী। আর সশস্ত্র সীমা বল এসএসবির ডিজি হলেন অমৃত মোহন প্রসাদ। তো এই যতগুলো চিফ আছে, যেহেতু এখন বর্তমান পরিস্থিতিতে এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই এগুলো কিন্তু সমস্ত কিছু খুবই ইম্পর্টেন্ট। ওকে। তারপর হচ্ছে ডিজি অফ এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তার ডিজি কে আছেন সদানন্দ দাতে। আচ্ছা, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তার ডিজি আছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আর লাস্ট হচ্ছে ডিরেক্টর অফ ইডি আছেন রাহুল নবীন। ইডি তো সবসময় চর্চায় থাকছে এখন, বিভিন্ন পলিটিক্যাল ফিগার্সদের অ্যারেস্ট ফ্যারেস্ট করার ক্ষেত্রে সিজ করা হচ্ছে অনেক কিছু। তো এনফোর্সমেন্ট ডিরেক্টর আছেন রাহুল নবীন। ওকে, এই কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে পিএস মানে হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি।
তো পি.কে. মিশ্রা হলেন প্রিন্সিপাল সেক্রেটারি 1। যদি এরকম প্রশ্ন আসে যে PS1 প্রিন্সিপাল সেক্রেটারি 1 কে, তিনি হলেন পি.কে. মিশ্রা। বাট প্রিন্সিপাল সেক্রেটারি 2 PS2 প্রিন্সিপাল সেক্রেটারি 2 হলেন শক্তিকান্ত দাস। ইনি কে ছিলেন? ইনি ছিলেন এক্স আরবিআই গভর্নর। তারপরেই তো আরবিআই গভর্নরের থেকে তোমার এখন নতুন গভর্নর এখন করা হয়েছে। ওকে, আচ্ছা, প্রাইভেট সেক্রেটারি এটা হলো প্রিন্সিপাল সেক্রেটারি। এবার যদি আমি বলি যে প্রাইভেট সেক্রেটারি কি কি, প্রাইভেট সেক্রেটারি টু PM আমরা পড়ছি কি প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে, এটাও PS টু প্রাইম মিনিস্টার। তো প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার হলেন নিধি তিওয়ারি। ওকে, নিধি তিওয়ারি। আচ্ছা, এবার এইগুলোতে আমরা কি করছি, আমরা দেখো অ্যাপয়েন্টমেন্টস কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব ভিডিওতেও আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, কিন্তু আমরা সেই এত অ্যাপয়েন্টমেন্টের মধ্যে যেটা একদম ইম্পর্টেন্ট, যেটা পড়তে হবেই, সেইগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও আমরা বানিয়েছি। ওকে, তো সেক্রেটারি কি আছে? ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছেন টিভি সোমানাথন। ফাইন্যান্স সেক্রেটারি অজয় শেঠ। ফরেন সেক্রেটারি এটা তো আমরা পরিচিত হয়ে গেছি, বিক্রম মিশ্রি হচ্ছেন ফরেন সেক্রেটারি। ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং। চিফ ইকোনমিক অ্যাডভাইজার হলেন ভি অনন্ত নাগেশ্বরন। সিবিডিটি চেয়ারম্যান, সিবিডিটি মানে কি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, যেখানটা ইনকাম ট্যাক্সটা পড়ে, তো তার চেয়ারম্যান হলেন রবি আগরওয়াল। আর সিবিআইসি চেয়ারম্যানটা কি সেন্ট্রাল ব্যুরো অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, তার চেয়ারম্যান হলেন সঞ্জয় কুমার আগরওয়াল। তার মানে কি সিবিডিটি এবং সিবিআইসি দুজনেরই চেয়ারম্যানের টাইটেল একটাই, দ্যাট ইজ আগরওয়াল। সিবিডিটির হচ্ছে রবি আগরওয়াল, আর সিবিআইসির চেয়ারম্যান তার নাম হলেন সঞ্জয় আগরওয়াল। ওকে, আচ্ছা, এবার এখান থেকে চেয়ারম্যান একটা ইম্পর্টেন্ট আসে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান আমরা জানি অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসি চেয়ারম্যান হয়েছে, তিনি আগে বিসিসিআই সেক্রেটারি ছিলেন। তো এখন এবার ঠিক সেরকম ভাবে বলতে পারি যে বিসিসিআই এর তোমার সেক্রেটারি কে আছেন, তো আগে ছিলেন জয় শাহ, কিন্তু এখন হয়েছেন দেবজিৎ সাইকিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় যে বিসিসিআই এর প্রেজেন্ট সেক্রেটারি হলেন দেবজিৎ সাইকিয়া, এবং বিসিসিআই এর প্রেসিডেন্ট কে হলেন রজার বিনি। বিসিসিআই এর ট্রেজারার বা কোষাধ্যক্ষ, তার নাম হলো প্রভতেজ সিং ভাটিয়া। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিসিসিআই রিলেটেড এবং আইসিসি। তারপর যদি বলে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এসিসির প্রেসিডেন্ট কি? এসিসি এর প্রেসিডেন্ট হলেন মহসিন নকভি। ইনি আর কেউ নয়, ইনি হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তিনিই এখন রয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, মহসিন নকভি। আচ্ছা, এখান থেকে একটা আসে, সেটা হচ্ছে সেবি। সেবি মানে কি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটার হচ্ছে চেয়ারম্যান রয়েছে তুহিনকান্ত পান্ডে। এবার এর ফাউন্ডেশনটা পরীক্ষায় অনেক আছে, যে ফাউন্ড কবে করা হয়েছে বা তৈরি কবে করা হয়েছে, 1988 সালে। 1988 সালে যখন তৈরি হয়েছিল, যখন সেটা ছিল নন স্ট্যাটুটরি, মানে কোনো ল এর মাধ্যমে পার্লামেন্টে কোনো ল পাস না করেই তৈরি করা হয়েছে, একটা এক্সিকিউটিভ রেজলিউশনের মাধ্যমে। বাট 1992 সালে 4 বছর পর সেটা কি হলো, একটা স্ট্যাটুটরি বডি বানানো হলো। তার মানে হচ্ছে পার্লামেন্ট ল বানালো এবং ল এর মাধ্যমে হচ্ছে সেবিকে তৈরি করা হলো। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে কবে তৈরি হয়েছে, 1988, বাট কবে স্ট্যাটুটরি বডি হয়েছে, 1992 সালে। এবং এটার সেবির কাজ কি, সিকিউরিটি মার্কেটকে রেগুলেট করা। ওকে, আচ্ছা, এবার আসছি চিফ ইলেকশন কমিশন। চিফ ইলেকশন কমিশনার এখন আছেন জ্ঞানেশ কুমার। প্রচন্ড ইম্পর্টেন্ট যে চিফ ইলেকশন কমিশনার কে আছেন। এবং আমরা জানি যে এটা একটা মাল্টি মেম্বার বডি, এখানে হচ্ছে একজন চিফ ইলেকশন কমিশনার এবং দুজন নর্মাল ইলেকশন কমিশনার থাকে। ওকে, তো ওই দুজন ইলেকশন কমিশনারের নামও আমাদের পড়তে হয়। তারা হলেন সুখবীর সিং সান্ধু, আর একটা হলো মানে SSS সুখবীর সিং সান্ধু অ্যান্ড বিবেক যোশী। এই দুজন রয়েছেন ইলেকশন কমিশনার, আর চিফ ইলেকশন কমিশনার রয়েছে জ্ঞানেশ কুমার। ওকে, এটা একটা কনস্টিটিউশনাল বডি। আমরা এরকম বলতে পারি যে ইলেকশন কমিশন নিয়ে কোন পার্টে আছে, তো পার্ট 15 রয়েছে। ওকে, 324 থেকে 329 পর্যন্ত আর্টিকেল পর্যন্ত আছে, এটাকেও আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে এখানটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে পলিটির, সেটা হচ্ছে 21 থেকে 18 বছর পর্যন্ত যে ভোটিং এজটা, সেটা কমানো হয়েছিল কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আমরা মনে রাখবো যে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 এর মাধ্যমে কিন্তু 21 বছরের থেকে করা হয়েছিল 18 বছর, আমরা যেটা এখন ভোট দিই 18 বছর ভোটিং এজ। ওকে, আচ্ছা, এটা মাল্টি মেম্বার বডি হয়েছিল। সেটা হচ্ছে আমরা কি করে মনে রাখবো, এই প্রশ্নটা আছে যে মাল্টি মেম্বার বডি কবে হয়েছিল। আমরা দেখছি যে 1988 সালে এটা হচ্ছে 21 থেকে 18 বছর বয়স পর্যন্ত কমিয়ে নিল। তার মানে নিশ্চয়ই এই 3 বছরের মধ্যে অনেক লোক বেড়ে গেল, তো সেই হিসেবে কাজের অনেক চাপ পড়ে যাওয়ার জন্য কি তার ঠিক পরের বছর 1989 সালে এটাকে মাল্টি মেম্বার বডি বানিয়ে দেওয়া হয়েছিল। ওকে, এই মনে রাখবো আমরা যে 1988 সালে অ্যামেন্ডমেন্ট করে 21 থেকে 18 করে দেওয়া হয়েছে, তো চাপ আমাদের অনেক বেড়ে গেছে, তো সেটা 1989 সালে আমরা সেটাকে মাল্টি মেম্বার বডি বানিয়ে দিয়েছি, দ্যাট ইজ 1+2
2, মানে 3 জন মেম্বার থাকবে টোটাল। আচ্ছা, টার্ম কি? টার্ম হচ্ছে আইদার 65 ইয়ার্স অর 6 ইয়ার্স, মানে চাকরি করবে, টেনিওর যেটা আগে আসবে, হুইচ এভার ইজ আর্লিয়ার, সেটাই হচ্ছে তার টার্ম অফ অফিস। ধরো আগে তার কারো 6 বছর পূজার আগেই 65 হয়ে আছে, তাহলে সেখানেই রিটায়ার করতে হবে। বা কারো দেখা গেলো 65 হয়নি কিন্তু 6 ইয়ার্স টেনিওর হয়ে গেছে, 6 ইয়ার্স, তো 6 ইয়ার্স পরে তাকে ছেড়ে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনের নাম খুব আসে, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুকুমার সেন, হলেন ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার একটা আসে যে তোমার সিলেকশন কমিটিতে কে কে থাকেন? সিলেকশন কমিটিতে প্রাইম মিনিস্টার থাকেন, লিডার অফ অপোজিশন থাকে এবং একজন ক্যাবিনেট মিনিস্টার থাকে। ঠিক আছে, মানে ইউনিয়ন মিনিস্টার, সেটাও কে ঠিক করবে? সেটা হচ্ছে পিএম রিকমেন্ডেশন, যেটা যার নামে করবে সে থাকবে। এবং এই 3 জন মিলে হচ্ছে চিফ ইলেকশন কমিশনারকে তোমার অ্যাপয়েন্ট করবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখছি আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এখন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। আমরা জানি আগের জনের নাম ছিল শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসকে এখন কি বানিয়ে দেওয়া হয়েছে? এখন বানিয়ে দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি 2 অফ প্রাইম মিনিস্টার। তো গভর্নর এখন আছেন সঞ্জয় মালহোত্রা। ডেপুটি গভর্নর কি আছেন? আমাদের এটা মনে রাখতে হবে যে গভর্নর থাকে একজন এবং 4 জন ডেপুটি গভর্নর থাকে, এবং অ্যাট এ টাইম 4 জনের বেশি থাকা যাবে না। তো 4 জন কে কে আছেন? পুনাম গুপ্তা, টি রবিশঙ্কর, স্বামীনাথন জে অ্যান্ড এম রাজেশ্বর রাও। বাট পুনাম গুপ্তা খুব রিসেন্টলি হয়েছেন, দ্যাট ইজ 1 এপ্রিল 2025, সেই হিসেবে এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এইগুলো কি? টি রবিশঙ্কর 2021 সালে হয়েছেন, স্বামীনাথন 23 সালে, রাজেশ্বর রাও 20 সালে হয়েছে, 2020 সালে, এরকম বহু বহু আগে হয়েছে, বাট রিসেন্ট হলেন পুনাম গুপ্তা। তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাক্ট কোন অ্যাক্টের মাধ্যমে বানানো হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, এর মাধ্যমে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ককে তৈরি করা হয়েছিল। কবে তৈরি হয়েছিল? 1 এপ্রিল 1935, 1935-এর 1 এপ্রিল এটাকে ফাউন্ড করা হয়েছিল। প্রশ্ন আসে যে কোন কমিশন রিকমেন্ড করেছিল? রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স, এটা হচ্ছে নাম, রয়্যাল কমিশন। এর আরেকটাও নাম আছে, এর আরেকটা নাম হলো হিলটন ইয়ং কমিশন, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়, একই জিনিস, দুটো নাম জাস্ট। ঠিক আছে, তার মানে আরবিআই কোন কমিটির রিকমেন্ডেশন তৈরি হয়েছিল? হিলটন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স। ওকে, হেডকোয়ার্টার কোথায়? আমরা জানি যে বেশিরভাগ ইকোনমিক যে সমস্ত হেডকোয়ার্টারগুলো আছে তাদের হেডকোয়ার্টার বেশিরভাগই হচ্ছে মুম্বাই। তো মুম্বাইয়ে রয়েছে ফার্স্ট গভর্নরকে, ফার্স্ট গভর্নর হচ্ছে স্যার, আচ্ছা এখানটা আমরা দুটো পড়তে হয়। ফার্স্ট গভর্নর একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে নর্মাল তোমার বিদেশি। তো প্রথম হচ্ছে অসবর্ন স্মিথ হলেন প্রথম গভর্নর, এবং 1935 যখন তৈরি হয়েছিল, এবং প্রথম ভারতীয় গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। ওকে, এই দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হয়। আরবিআই হলো। আচ্ছা, এবার ক্যাগ। ক্যাগ মানে কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো ক্যাগে কি হচ্ছে এখন? রিসেন্ট ক্যাগ আছেন কুন্ডু সঞ্জয় মূর্তি বা কে এস মূর্তি। আমরা জানতাম যে অনেকদিন ছিলেন কিন্তু যেটা গিরিশচন্দ্র মুর্মু, তিনি অনেকদিন ছিলেন ক্যাগ। তো এখন ক্যাগের যে কারেন্ট ক্যাগ আছেন কন্ট্রোলার অডিটর জেনারেল, তিনি আছেন কে এস মূর্তি। ওকে, এটা কনস্টিটিউশনাল বডি। এটা হচ্ছে তোমার ক্যাগ সম্পর্কে কত আর্টিকেলে লেখা আছে? ক্যাগ সম্পর্কে লেখা আছে 148 আর্টিকেলে। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি 148 থেকে 151 আর্টিকেল পর্যন্ত রয়েছে ক্যাগের সম্পর্কে সবকিছু। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কনস্টিটিউশনাল বডি। আচ্ছা, এবার বলতে পারো যে কোন পার্টে রয়েছে? পার্ট 5-এ রয়েছে। ওকে, পার্ট 5-এ রয়েছে। আর্টিকেলস হচ্ছে তোমার 314, সরি 148 থেকে 151 পর্যন্ত রয়েছে। 148-এ কি আছে? যে ক্যাগ, একটা ক্যাগের অফিস থাকবে, সেই হিসেবে লেখা আছে। 149-এ তোমাদের লেখা আছে ডিউটিজ অ্যান্ড পাওয়ার অফ ক্যাগ অফিস, ডিউটিজ অ্যান্ড পাওয়ার সম্পর্কে লেখা আছে। 150-তে লেখা আছে হচ্ছে ফর্ম অফ অ্যাকাউন্ট, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে ফর্ম অফ অ্যাকাউন্টস থাকবে সেই হিসাবে ফর্ম অফ অ্যাকাউন্ট সম্পর্কে লেখা আছে। এবং 151-এর আছে অডিট রিপোর্ট, মানে ক্যাগ হচ্ছে বিভিন্ন অডিট করবে বিভিন্ন সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের, যাতে কোথায় কি, কোন খাতে কি খরচ করা হচ্ছে সেইগুলো যাতে সঠিকভাবে বোঝা যায়, সেই জন্য। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি টার্ম। টার্মটাও ঠিক সেরকম, টার্ম হচ্ছে তোমার 65 ইয়ার্স অর 6 ইয়ার্স টেনিওর, যেটা আগে আসবে সেই হিসাবেই তাকে রিটায়ার করতে হবে। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল আর একটা রয়েছে। অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল কত রয়েছে? 676 আর্টিকেল, এবং আর ভেঙ্কটরমণী এখন প্রেজেন্ট তোমার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর্টিকেল 76-এ রয়েছে। নীতি আয়োগ। নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কবে তৈরি করা হয়েছে? 1 জানুয়ারি 2015 সালে। কাকে রিপ্লেস করে তৈরি হয়েছে?
প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে কিন্তু এটা তৈরি হয়েছে, প্ল্যানিং কমিশন। ওকে, আচ্ছা। প্রেসিডেন্ট কি আছেন? প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিয়াল প্রেসিডেন্ট, দ্যাট ইজ প্রাইম মিনিস্টারই হচ্ছে প্রেসিডেন্ট নীতি আয়োগের। ইম্পর্টেন্ট হয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুমন বেরি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার দ্যাট ইজ সিইও বিভিআর সুব্রমণিয়াম। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা দেখছি যে পিএফআরডিএ এটার চেয়ারম্যান কে। এই পিএফআরডি এর পুরো নাম কি? পিএফআরডি এর পুরো নাম হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি এর চেয়ারম্যান কি? শিবা সুব্রমণিয়াম রামান। ইনিও খুব রিসেন্টলি হয়েছেন এপ্রিল মাসে, তো এটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে শিবা সুব্রমণিয়াম রামান। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, যেহেতু রেলওয়ের এক্সাম আমরা দিতে চলেছি তো অবভিয়াসলি চেয়ারম্যান এন্ড সিইও কে জানতে হবে, তার দুজনেই এক মানুষ, দ্যাট ইজ সতীশ কুমার। ওকে, আচ্ছা। এবার আমরা দেখছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হচ্ছে তোমার পার্ট 5-এই রয়েছে, ঠিক আছে। আর্টিকেল আমরা জানতে হয় অনেক সময় 124 থেকে 147 পর্যন্ত আর্টিকেলের মধ্যে এটার মানে সুপ্রিম কোর্টের বিভিন্ন আর্টিকেলসগুলো রয়েছে। আচ্ছা, এখন বিআর গাভাই যিনি হয়েছেন 52তম, এইটা সিরিয়াল নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 50, 51, 52। 50 হচ্ছে ডিআই চন্দ্রচূড়, 51 সঞ্জীব খান্না, 52 বিআর গাভাই। এবার এটা যেহেতু 14ই মে হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষা জাস্ট জুন মাসে, হয়তো বিআর গাভাই সম্পর্কে প্রশ্ন নাও আসতে পারে। যদি অ্যাট প্রেজেন্ট বলে তাহলে তোমাকে সঞ্জীব খান্না অ্যান্সার করতে হবে, আর যদি খুব লেটেস্ট হয় বা পরবর্তী এক্সামের জন্য বিআর গাভাই হচ্ছে অ্যান্সার। ইনি হলেন ফার্স্ট বুদ্ধিস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ফার্স্ট। আগে কিন্তু কোনো বুদ্ধিস্ট হয়নি। আচ্ছা, ফাউন্ডেশন কবে? ফাউন্ডেশন হয়েছিল হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে তৈরি, বাট এটার ফার্স্ট সিটিং কবে হয়? ফার্স্ট সিটিং হয় দুদিন পর 28শে জানুয়ারি 1950 সালে। দিস ইজ ফার্স্ট সিটিং অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, ফার্স্ট সিজিআই কে এইচ জে কানিয়া, হরিলাল জে কানিয়া। ওকে, জাজ স্ট্রেংথ হলো 1 + 33 = 34, দ্যাট ইজ একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 33 হচ্ছে আদার্স জাজেস। ওকে, টোটাল 34। এবং হাইকোর্ট ইন্ডিয়াতে এখন টোটাল কত রয়েছে? আগে 24টা ছিল, এখন 25টা রয়েছে এখন। আচ্ছা, সিজিএ এর পুরো নাম কি? কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। তার হেড এখন কে আছেন? এস দুবে। 2023 সালে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, এখন তিনি আছেন এস দুবে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের কমিশনার আছেন এস রাজীব। এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কবে তৈরি হয়েছিল? 1964 সালে তৈরি হয়েছিল এবং স্ট্যাটুটরি বডি হয়েছে 2003 সালে। এই সাল দুটো ইম্পর্টেন্ট, 1964 এবং 2003। এবার রিকমেন্ডেশন কোন কে রিকমেন্ডেশন করেছিল? কে সান্থানাম কমিটি হচ্ছে রিকমেন্ডেশন করেছিল। আচ্ছা, কিন্তু এইখানটায় আমরা এতক্ষণ একটা জিনিস দেখবো, টার্ম হচ্ছে 65 ইয়ার্স অর 4 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার। দেখো এবার পার্থক্যটা কত? শুধুমাত্র সিভিসিতেই হচ্ছে 4 বছর, বাদ বাকি কিন্তু সে ক্যাগ হোক ইউপিএসসি হোক সবেতেই কিন্তু 65 বছর অ্যান্ড 6 ইয়ার্স। এখানেই সিভিসিতে হচ্ছে 65 বছর অর 4 ইয়ার্স, তো এটা কিন্তু মনে রাখার জিনিস। ওকে, আচ্ছা। সিলেকশন কমিটিতে কে আছেন? সিলেকশন কমিটিতে আছেন পিএম, হোম মিনিস্টার অ্যান্ড এলওপি। এই তিনজন মিলে হচ্ছে সিলেকশন কমিটিতে রয়েছেন। ওকে, আচ্ছা। ইসরো চেয়ারম্যান আমরা আগের ভিডিওতেও দেখেছি, ইসরো চেয়ারম্যান এখন রয়েছেন ডক্টর ভি নারায়ণন। জানুয়ারি 2025 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তো ভি নারায়ণন। ডিআরডিও চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত। আমরা জানি ইসরোর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোরেতে অ্যান্ড ডিআরডিওর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। চেয়ারম্যানগুলো আমরা মুখস্থ করে নেব। আচ্ছা, এবার হচ্ছে ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? অরবিন্দ পানাগড়িয়া। এভরি 5 ইয়ার্স একটা করে ফিনান্স কমিশন তৈরি হয়, তো অরবিন্দ পানাগড়িয়া রয়েছেন এখনকার ফিনান্স কমিশনের চেয়ারম্যান। এবং ল কমিশন যেটা আছে 23rd ল কমিশনের চেয়ারম্যান রয়েছেন দীনেশ মাহেশ্বরী। ওকে, আচ্ছা। ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন অজয় কুমার। প্রীতি সুদান রিটায়ার করেছে, কিন্তু কবে রিটায়ার করেছে? 13ই মে। তাহলে এটা খুবই লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তো হয়তো তোমার অজয় কুমারের নামটা থাকবে না এনটিপিসির ক্ষেত্রে অ্যাটলিস্ট। তো প্রীতি সুদান হচ্ছে, এটা মনে রাখবো আমরা, প্রীতি সুদান হচ্ছে চেয়ারম্যান ইউপিএসসির, বাট তিনি কিন্তু অ্যাকচুয়ালি 13ই মে 2025 সালে রিটায়ার করেছেন। এখন অজয় কুমার চলে এসেছেন। আর্টিকেল কোথায় রয়েছে? আর্টিকেল রয়েছে 315। যদি পার্ট বলে 14 পার্টে রয়েছে, এবং আর্টিকেল 315তে ইউপিএসসির মেনশন রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের। টার্ম আমরা জানি, টার্ম হচ্ছে 6 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার। ওকে,
আচ্ছা, নালসা, নালসার পুরো নাম কি? ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এটা তৈরি হয়েছিল স্ট্যাটুটরি বডি হিসাবে 1995 সালে। এক্সিকিউটিভ চেয়ারম্যানের নাম হচ্ছে সূর্যকান্ত, এবং এটার এম রয়েছে যে ফ্রি লিগ্যাল এড দেবে কাদেরকে? যারা হচ্ছে উইকার সেকশন, যাদের অত পয়সা নেই, তাদেরকে হচ্ছে উইকার সেকশনসদেরকে ফ্রি লিগ্যাল তোমার এডটা দেওয়ার বন্দোবস্ত করা হবে। সেটাই হচ্ছে নালসার কাজ। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু স্পোর্টস দেখি। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন, এইটার চেয়ারপারসন রয়েছেন ওয়েট লিফটিং মীরাবাই চানু। আমরা জানি যে মীরাবাই চানু হচ্ছে একজন ভালো ওয়েট লিফটার, তো সেই হিসেবে তাকে চেয়ারপারসন বানিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটার হেডকোয়ার্টার রয়েছে লৌজানে, সুইজারল্যান্ডে রয়েছে। ওকে, এটা পড়তে হয় আমাদের। আর হচ্ছে এখন প্রেসিডেন্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান, প্রথম ফিমেল এবং প্রথম আফ্রিকান, তিনি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি, ফার্স্ট মহিলা। এবং এই অলিম্পিকের সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা 3টে সাল পড়ে নিই, যেটি সামার অলিম্পিক কবে হয়েছে? 1896 সাল। কোথায় হয়েছে? গ্রিসে হয়েছে, এথেন্সে। উইন্টার অলিম্পিক হয়েছে 1924 সালে। কোথায় হয়েছে? চামোনিক্স, ফ্রান্সে হয়েছে। এবং প্যারা অলিম্পিক হয়েছে 1960-তে। কোথায় হয়েছে? রোমে হয়েছে, ইটালির রোমে। ওকে, এই 3টে আমরা কিন্তু পড়িনি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেই বলতে অলিম্পিক বলতে বলতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তার প্রেসিডেন্ট কে? পিটি উষা। যদি বলে ওয়েট লিফটিং চেয়ারম্যান কে আছে, তাহলে হচ্ছে চেয়ারপারসন হচ্ছে মীরাবাই চানু। বাট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে আছেন? পিটি উষা। আচ্ছা, এইখান থেকে 3টে কনস্টিটিউশনাল বডি পড়তে হয়, খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। 3জনের হচ্ছে তোমার চেয়ারম্যান, এদের আমাদের কিন্তু পড়তে হয়। এসসির কে রয়েছেন? কিশোর মাখওয়ানা। আর্টিকেল কততে আছে? 338, পরপর আর্টিকেল থাকে 338, 338 এ অ্যান্ড 338 বি। এনএসএসটি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের কে রয়েছেন চেয়ারম্যান? অন্তর সিং আরিয়া। আর এনসিবিসির রয়েছেন হংসরাজ গঙ্গারাম আহির। এটা খুবই ইম্পর্টেন্ট, এই 3 নম্বরটা, হংসরাজ গঙ্গারাম আহির। ওকে, আচ্ছা, ইন্টারিম চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটার এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোনটা? কলগ্নি, সুইজারল্যান্ড। এটাও সুইজারল্যান্ডের অবস্থা, কলগ্নি, সুইজারল্যান্ড। এবং এখানকার একজন ইন্টারিম চেয়ারম্যান হয়েছেন, তার নাম হচ্ছে পিটার ব্র্যাবেক লেট ম্যাথে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্টারিম চেয়ারপারসন। এখান থেকে একটা মিসলেনিয়াস হিসেবে পড়তে পারো, ইউটিউবের সিইও তিনি আছেন নীল মোহন, একজন ভারতীয়, নীল মোহন। আচ্ছা, এটা আমাদের শেষ যে প্রেসিডেন্ট 15 নম্বর। এবার আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের টার্মটা মনে পড়তে হয়, যে প্রেসিডেন্টটা কততম বা ভাইস প্রেসিডেন্ট কততম। তো এখনকার যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আছেন, তিনি হলেন 15তম প্রেসিডেন্ট। এনার অ্যাকচুয়ালি নেটিভ প্লেস কি? এনার নেটিভ প্লেস হচ্ছে উড়িষ্যা। ওকে, আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে 14 নম্বর ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। তিনি আগে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন, এক্স গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার বিমস্টেকের আমরা পুরো নাম জানি, যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ওকে, এটার সেক্রেটারি জেনারেল রয়েছেন একজন ইন্ডিয়ান, ইন্দ্রমণি পান্ডে। সেই জন্য ইম্পর্টেন্ট, যেহেতু একজন ইন্ডিয়ান রয়েছেন। আর ইউনিসেফ ইন্ডিয়ার অ্যাম্বাসেডর এবার করা হয়েছে করিনা কাপুর। আমরা জানি অ্যাম্বাসেডর সম্পর্কে খুব প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইউনিসেফ ইন্ডিয়ার অনেক সময় প্রিয়াঙ্কা চোপড়া হয়েছে, সবাই এক সময় 11 রকম জনের করা হয়। তো বর্তমানে করিনা কাপুর রয়েছেন ইউনিসেফ ইন্ডিয়ার তোমার অ্যাম্বাসেডর। ওকে, তো আমাদের এই লেকচারটা এই কটা অ্যাপয়েন্টমেন্ট পড়তেই হবে। এবার আরও বহু অ্যাপয়েন্টমেন্ট থাকে, যেগুলো ইউটিউবে বহু আছে, হয়তো 100টা অ্যাপয়েন্টমেন্ট একসঙ্গে দিয়ে দিয়েছে। এবার এতগুলো পড়লে তো আমি স্ট্যাটিক পড়বো কখন, সব কিছু মাথায় বা থাকবে কখন? সেই জন্য আমি এই ভিডিওটিতে একটু ছোট বানানোর চেষ্টা করেছি, যে সেখান থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোকে ছোটোভাবে বানানোর চেষ্টা করেছি আমি। তো হোপ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ।